টার্গেট করে করে ডিভোর্সি মেয়ে বিয়ে করে তাদের বলে পতিতা বৃদ্ধি করে। আরে ভাই তুই তো বড় লুইস মাগিখোর, তুই আবার আরেকটা মানুষের কিভাবে বলিস পতিতা বৃদ্ধি করে? আর শর্মিলাকে একটা মেসেজ দিই, তুমি আমাকে বুড়ি বলেছো, অনেক কথা বলেছো, এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো না, আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না। তুমি ইয়াবে অ্যাডিক্টেড অনেক কিছু বলেছো। আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি, তোমার এক্স হাজবেন্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি। তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না। তুমি আমার নিয়ে মানে এরপরেও বাজে কথা বলো, আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না। শর্মিলাকে আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুশা মারে। আমি কই যে এগুলো আমার পছন্দ না, কেন তুমি এগুলো লেখছো? ওর তো সবার কাছে দুনিয়ার কাছে খারাপ বানাইছোই, তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো, আমরা তো ভালো আছি, ভালো থাকি, সমস্যা কি? গাড়ি চেয়েছো, গাড়ি বাড়ি সব পাবা তুমি, আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো। 1 মাস হয়েছে, একটা বাচ্চা কনসেপ্ট হোক, তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলেছি, কিন্তু না, সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই, সে শর্মিলার নিয়ে কথা বলবে। আর ওর একটাই সমস্যা, আমাকে ছেড়ে দেবে 3 দিন পরের থেকে। গাড়ি আমি যখন বলেছি আমি দিতে পারবো না, তখন তে আমার ছেড়ে দেবে। পুরিও চিনতো না, আমি ওর চিনাইছি। তো আমি বলছি এত অহংকার করো না, তুমি হয়তো স্ট্রাগল করে কোনোভাবে হয়তো ভাইরাল হয়েছো, তোমার মাধ্যম দিয়ে বা তোমার বোর মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে, সমস্যা কি? ওই বাসায় আমার যাওয়া নিষেধ, ওর বড় ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ, ওর বাপের সাথে ওর মারামারি, ওর বাপের মুখে থুতু দেয়, ও ছেলেরও মারধর করে। ভিডিও যদি ক্যামেরা ধরেন এইভাবে তুলি, আমি তো প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি, এই এমন করে তুললি কে? তুই ভিডিও কেন করতে পারিস না? ভিডিও মানে করবো না বলে আমার মারধর করে। আমার মতন বউ রেখে ও কক্সবাজারের দেশের মেয়ে ছেলে দেখে, ফিগার দেখে। আমি কই ওই মেয়ে কি সামনে নিয়ে এসে দেবো? তখন হাসে, কয় আরেকটা বিয়ে করি তাহলে আমার ভিডিও ভালো হবে না। তাহলে ওর মা ও কি মানুষ না জানোয়ার? কম আমার কৃষি কম আছে, ওর কাছে শোনেন ফোন দিয়ে। কম পাজি নয়, একটা পাজি 1 নম্বর লুকছে, একটা বিয়াদ্দ। ভাই নামাজ কালাম পড়ে না, মানুষের দেখাই থাকলে দেখে শুনে তো বিয়ে করেছে। কম আছে না বেশি আছে ও তো জানে, কারণ ওর বিজনেসের মূলই এক একটা বিয়ে করে এক একটা ছাড়বে। ওর আর কেউ মুখ ভরে মত পেও না, আর কেউ বিয়ে করবে না। ওর তো ভালো অনেক টার্গেট করে, মানে যাদের নিয়ে কন্ট্রোভার্সি করা যায় এরকম মেয়েরই টার্গেট করে, ডিভোর্সি মেয়ে। ও যদি আনমেরিড বিয়ে করে তাহলে কিন্তু কন্ট্রোভার্সি খুব কম হবে, একদিন হবে। যে আলম হাসান আনমেরিড মেয়ে বিয়ে করে নিয়ে সংসার করছে 1 দিন থেকে 2 দিন, কিন্তু ডিভোর্সি মেয়ে বিয়ে করলে কন্ট্রোভার্সি অনেক হবে। শর্মিলা তো খুশা দেবে, খুশা দিলে তো শর্মিলা কথা বলবেই। ও তো শর্মিলার খুশা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ওর 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো, তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে? পরের মার খারাপ কথা কইস, নিজের মার। আপনার দিকে আমি এই যে 1টা আঙুল দিলাম, 4টা আঙুল কিন্তু আমার দিকে। ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে 1টা আঙুল দিচ্ছি, 4টা আঙুল কিন্তু আমার দিকে। সাদিয়া নামে একটা মেয়ে কয়দিন আগে জুতোর বাড়ি দিল না, আপনারা সবাই তো দেখিলেন।